হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চুলার কাছে চলে আসলাম। আর আমি উঠে গেছি, এখান দিয়ে রাইসামণিও উঠে গেছে। এর জন্য আমি গুঁড়া দুধ নিয়ে নিলাম আর হচ্ছে এক মোট পোলার চাল নিয়ে নিছি। ওইটাই আমি বসিয়ে দেব। রাইসামণিকে একটু ভারী খাবার সকালে দিলে ও আমাকে একটু জ্বালাবে কম, তাহলে আমার রান্না বাড়া করতে একটু সুবিধা হবে। এই তো আমি রাইসামণির খাবারটা আমি রান্না করে নিয়ে এসেছি আর ওকে খাওয়াবো। আরও ঘুমের ভিতরে একটু ভালো খায়, আর যদি জাগ না থাকে তাহলে খেতেই চায় না, আমাকে অনেক বিরক্ত করে ও। যাই হোক, এই তো আমি ওর খাওয়ানোটা আমি দেখাতে পারলাম না। ও যে বিরক্ত মানে করে, এরকম আমার দুই মেয়ে করে না। ও যেরকম আমাকে অনেক বিরক্ত করে আর জ্বালায়। আর এই তো এখানে আমি বেড়ে নিয়েছি, ওকে আমি এখন খাওয়াই দিব। আর খাওয়ানো শেষ হলে আবার রান্না করতে চলে যাব, ওর বাবা চলে আসবে। আর জোগাড় থাকলে রান্না করতে সুবিধা হয়। ওকে আমি খাওয়াইয়া এই তো সব কোটা বাছা করে এখানে আমি রান্না করতে চলে এসেছি। পটল ছিল অল্প কিছু, ওটা ভেজে নেব। আর হলো মুরগির মাংস, আর হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর আপনারা বলতে পারেন যে মুরগি শুধু মুরগি সবসময় আমার বাচ্চারা খুবই পছন্দ, অন্য কিছু খেতে চায় না। তার জন্য ওদের জন্যই বেশিরভাগ মুরগিটা রান্না করা লাগে। আর ওরা মুরগি ছাড়া কিছু খেতে পারে না। আর এই তো এখানে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এক চুলাতে আমি পটলটা ভেজে নিচ্ছি। আর মাসুমার আব্বু সকালবেলাই চলে আসে, এর জন্য আর কি একটু গরম গরম রান্না করলে খেতেও ভালো লাগে। আর এর জন্য আমি সবসময় সকালে রান্না করে ফেলি, টাটকা খেতে ভালো লাগবে। আর এই তো এখানে মাসুমার বাবা বলেছিল, আগের দিন আম নিয়ে আসছিল, বলেছিল যে তুমি টক ডাল রান্না করো, গরমের দিন ভালো লাগবে খেতে। আর এই তো এখানে আমি টক ডাল রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। আর এখন আমরা বিকালবেলাও একটু বাহিরে বের হব। আর এই তো এখানে আমাদের এখান থেকে ফুচকার দোকানে যেতে 5-10 মিনিট লাগে। আমার মেয়েরা নাকি ফুচকা খাবে, তার জন্য বের হয়েছি। আর এই তো ওদের নায়রা কাটা ড্রেসটা বলেছিলাম দেখাবো, এই তো ওদেরকে পরাইয়া নিয়ে গেতেছি। আর রাইসামণিটা এখনও হয়নি, ওদের দুজনেরটাই বানাইছি। আর এই তো আমি ফুচকা নিয়ে চলে আসলাম, ফুচকা আর চটপটি নিয়ে এসেছি। ওদেরকে এখন বানিয়ে দিতেছি, বলতেছি তোমরা ওয়েট করো, আমি বানিয়ে দিচ্ছি, খেও। এখান দিয়ে রাইসামণি তো টানাটানি করতেছে, আমাকে দাও, ওই যে হাত পাততেছে। তারপরে ওকে একটা দিয়ে দিলাম। আর এখানে চিকেন নিয়ে আসছে ওর বাবা 2টা, আর চিকেন স্টেক একটা নিয়ে আসছে, ওইটা আয়সামণি খাবে এর জন্য। আর আলু ভাজাটা রাইসামণির জন্য নিয়ে আসছে। আর 2টা বড়া নিয়ে আসছে আমার জন্য আর কি, ওইটা পেঁয়াজু বলে আর কি। আর এই তো এখানে আমি সব কিছুই ওদের জন্য মেখে দিচ্ছি, ওরা খাবে। আর আমি এখানে আয়সাকে একটা এখন খাওয়াই দিব। আর মাসুমাও এখানে দাঁড়ায় আছে, মাসুমাকেও একটা খাওয়াই দিব। আর ওদের ফুচকাটা খুবই পছন্দ, সবারই ফুচকা খুবই পছন্দ। যে কোনো মানুষই ফুচকা দেখলেই ফুচকা খেতে ভালো লাগে সবার ক্ষেত্রে। এই তো আমি চটপটিগুলো বানিয়ে নিয়েছি, আর হচ্ছে ফুচকাটাও আমি আয়শা বুড়িকে একটা খাওয়াই দিচ্ছি, মাসুমাকে একটা খাওয়াই দিব। তারপরে ওদেরকে আমি এটা বাটিতে বেড়ে দেবো। আর সবার জন্যই বাড়বো, বাসায় সবাই আছে, সবার জন্যই বাড়বো। আর ফুচকা তো হচ্ছে ফুচকা লাভার সবাই, তাই বললাম যে সবারই পছন্দ। যাই হোক, এই তো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমার খুবই দোয়া ভালোবাসা অভিনন্দন আছে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।